প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা আজকে চলে এসেছি এনায়েতপুরে আল আইমান একটি খামারে। এখানে দেখতে পাচ্ছি যে খামারের সামনে কিন্তু সুন্দর একটা এই সিজনের এই মৌসুমের যে একটা ফল, যেটা হলো জামরুল। খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু লাল জাতের, এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। খুবই সুন্দর দেখতে পাচ্ছি আমরা। এই যে আমি একটু ধরি, আমি ধরতে পারতেছি না। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় কিন্তু ধরে আছে। খুবই সুন্দর এই ফলটা, কিন্তু আসলে দেখতেও ভালো লাগতেছে। একটা ন্যাচারাল, এটি কিন্তু একটা ন্যাচারাল খাবার। এটা কিন্তু কোনো ফরমালিন না, কিছু না। এটা আল্লাহর দেওয়া জিনিস একটা, খুবই সুন্দর। প্রিয় দর্শক, আল আইমান যে খামারটিতে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন যে এটার আসলে চারপাশে অনেক সুন্দর সুন্দর আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল যে খাবার, যেটা ঘাস, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাস রাখা হয়েছে। এই ন্যাচারালটা কিন্তু ওনাদের ঘাসের জমি আছে, সেখান থেকে ঘাস এনে রেখেছে। এখানে টাইমলে যখন ঘাস দেওয়ার টাইম হয়, এই ঘাসগুলা কিন্তু গরুকে 0 সাইজের করে কেটে দেওয়া হয়। দর্শক, আমরা এখন মূলত ঢুকে যাব খামারে। আমরা আজকে দেখাবো যে কিছু ভুটানের কিছু গরু এখানে, যেগুলোকে বলে ভুট্টি গরু। তো সেগুলো আসলে কি কি ধরনের কালেকশন আছে আমরা দেখাবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। খুব সুন্দর আমরা একটি ফজলি আম দেখতে পাচ্ছি। এটা গাছ, এটা কিন্তু এখনো কাঁচা, এটা আরো অনেক বড় হবে। খামারে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফল ফলালির গাছ। আসলে এগুলা একদম ন্যাচারাল খাবার, এগুলোর মধ্যে কিন্তু কোনো সার কিংবা কোনো কিছু দেওয়া নাই। খুব সুন্দর সুন্দর খাবারের মানে ফল ফলালি গাছ দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, মূলত আমরা ভুট্টি গরুর খামারে কিন্তু এসে পড়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভুট্টির কালেকশন দেখতে পাচ্ছি, খুব সুন্দর। মূলত যে ভুট্টি গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু ভুটান থেকে ওনারা কালেকশন করে। আর ভুট্টির উচ্চতা কি, প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যে ভুট্টির কালেকশন, এগুলা কিন্তু ভুট্টি গরু মানে গাভী, আর দুটাই কিন্তু প্রেগনেন্ট। এগুলা কি প্রেগনেন্ট? বাচ্চা পেটে না? দর্শক দেখতে পাচ্ছেন যে দুটি গরুই ভুট্টি, আর এগুলো কিন্তু অরিজিনাল ভুট্টি, লাল। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর। ও কিন্তু প্রেগনেন্ট, ওর হয়তো আর কিছুদিন পরেই বাচ্চা হবে। খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে একটু মাথার মতো হাতায় দিলে কিন্তু ওদের মাছি ধরতেছে। আমি হাতায় দিচ্ছি, ওরা কিন্তু খুব আরাম পায়। একটু হাতায় দিলে ওদের অনেক ভালো লাগে। খুব সুন্দর, আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ওদেরকে পালতেছে, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আসলে ভুট্টি গরুগুলা কিন্তু এগুলা ভুটানে হয়, আর বাংলাদেশে এগুলা কিন্তু ওনারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলা কালেকশন করে। এই ভুট্টি গরু কিন্তু সাইজ ছোট দেখা যায়, এবং শিলা ভুট্টি যে গরুগুলো, এগুলো কিন্তু মূলত শিলা হয়। আর এগুলো কিন্তু ইয়াতে একেবারেই ছোট দেখা যায়, কিন্তু এটার মাংস খেতে কিন্তু খুবই টেস্ট, এবং দামও অনেক বেশি। একটা ছোট্ট ভুট্টি দেখা যাবে যে একদম একটা ভুট্টি গরুর থেকে দেখা যায় অনেক সময় অনেক ছাগল বড় বড় দেখা যায় খাসিগুলাকে, কিন্তু ভুট্টি গরু কিন্তু একটা সেরা গরু। ভুট্টির মাংসগুলা খেতে খুবই মজাদার এবং খুব দামি একটা গরু। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি ভুট্টির পাশাপাশি কিন্তু কিছু হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাছুর দেখানোর চেষ্টা করতেছি, যে এগুলো কিন্তু ছেড়ে দিয়ে খামারে রাখা। দেখতে পাচ্ছেন যে আসলে কালারগুলোও সুন্দর, আবার তার হাইটগুলোও খুবই, দেখা যাচ্ছে যে যারা ছোট বাচ্চা নিতে চান বকনা, তো এখানে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর বকনার কালেকশন আছে। এখানে মূলত লাইভ ওয়েটও বিক্রি হয়, আবার যদি কেউ যে সরজমিনে এসে দেখে শুনে নিতে চান, তাও নিতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দরভাবে গরু পালা হয়, অনেক যত্নের সাথে। গরু কী করলে সুস্থ থাকবে, এখানে সব রকমের ট্রিটমেন্ট এবং টাইমলে খাওয়া, আর তারপরে ওদের যে কোন টাইমটা ওরা আসলে রেস্ট করে, এগুলো কিন্তু খামারে যারা থাকেন তারা কিন্তু এগুলো খেয়াল করেন। করে করে যদি দেখে যে না, এই গরুটা এই সময় একটু রেস্টের টাইম, গরু রেস্ট করতেছে না, একটু অন্য রকমের অনুভূতি তার ভিতরে কাজ করতেছে, তাহলেই তারা একজন ডাক্তার ডাকে কিংবা তারা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ামের কিছু বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু বড় মায়েদের কাছ থেকে এখানে আলাদা রাখা, এখানে বাচ্চাদেরকে রাখে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি পরিবেশে ওরা কিন্তু বসে আছে। ওদের এখন খাওয়া দাওয়া, এখন কিন্তু ওদের রেস্ট টাইম, চারপাশের খোলা বাতাসটা কিন্তু ওরা পাচ্ছে।
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের যে সাদা একটা হলস্টাইন ফ্রিজিয়ান যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, বাছুর যেটাকে বলে, দুটি কান কিন্তু খাড়া করে দেখেন শুয়ে আছে, আর চোখগুলা কত সুন্দর, চোখের পাপড়িগুলা সাদা সাদা, মানে খুব সুন্দর। আমার কাছে খুব ভালো লাগতেছে গরুটাকে দেখতে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু ভুট্টি গরু, ভুট্টি গাভী আছে, তারপরে দেখা গেল যে কিছু বকনা আছে। আসলে যেগুলো মাঝারো সাইজের সেগুলা কিন্তু একসাথে, ওনারা জায়গাটা অনেক বড়, তো এই জায়গাটার মধ্যে বিভিন্ন জাতের বকনা এবং ভুট্টি একই সাথে কিন্তু পালতেছে। আর দেখতে পাচ্ছেন যে এরাও কিন্তু মিলেমিশে সুন্দরভাবে আছে, কেউ কারোর সাথে মারামারি করতেছে না। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব কিছু হলস্টাইন ফ্রিজিয়ান গাভীর কাছে, দেখব যেখানে কি কি জাতের হলস্টাইন ফ্রিজিয়ান গাভী আছে। ওয়াও, এখানে কিন্তু অনেক গাভী দেখতে পাচ্ছি, কি সুন্দর, একদম লম্বা হয়ে কিন্তু সব দেখা যাচ্ছে যে কিছু দাঁড়িয়ে আছে, কিছু শুয়ে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে হলস্টাইন কিছু ফ্রিজিয়ান গাভী দেখতে পাচ্ছি। এই গাভীগুলো কিন্তু এক একটা গাভীতে কিন্তু দুধ হয় 25 লিটার 28 লিটার। এগুলো কিন্তু দুধের জন্য, যারা দুধের জন্য গাভী নিতে চান তো তারা এই ধরনের একটি গাভী নেবেন। দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় গাভীগুলো কিন্তু প্রেগনেন্ট। আর এখানে যে ওদের যে দুধ দোয়াই করে, যার জন্য দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় দেখবেন যে দুধ কিন্তু একদম ফুলে আছে, যে অনেক দুধ হবে। প্রিয় দর্শক, আমরা একটি সুন্দর হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি দেখতে পাচ্ছি, যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর, এটা কিন্তু প্রেগনেন্ট। আর গরুগুলা কিন্তু খুবই শান্ত খামারে, দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু অনেক শান্ত একটি গরু। কি শোনা, কে 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 আদর নিচ্ছ, দেখতে পাচ্ছেন যে আসলে ওরা কিন্তু আদর খোঁজে, কেউ একটু ভালোবাসুক এরকমটা চায়। তো আসলে ওরা আসলে যদি অবলা প্রাণী, একটু ভালোবাসলে দেখেন চুপ করে থাকে, খুব সুন্দরভাবে আদর নিচ্ছে। আসো 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 আসো, উড়ে শোনা। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি চমৎকার একটি জার্সি। জার্সিটি কিন্তু প্রেগনেন্ট, ওর বাচ্চা 8 মাস পেটে। দেখতে পাচ্ছেন যে জার্সি গরুগুলো কিন্তু অনেক ভালো, ওগুলা কিন্তু বাচ্চা ধারণ শক্তি ক্ষমতা অনেক বেশি এবং দুধও হয় অনেক। দেখতে পাচ্ছেন যে জার্সি যে গাভীগুলা, এগুলা কিন্তু অনেক ভালো মানের। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল একটি জার্সি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। প্রিয় দর্শক, আমরা কিন্তু আরেকটি হলস্টাইন ফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু গাভী, খুব সুন্দর। এটা কিন্তু যে খামারে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কোনো ভেজাল নেই। আর আপনারা যদি খামার থেকে গাভী নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা দেখে শুনে নিতে পারবেন আসলে কয় মাসের প্রেগনেন্ট এবং কতটুকু দুধ হয়। আপনারা এসে থেকে আপনারা কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু নিতে পারেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু পাশাপাশি আরেকটি হলস্টাইন মুন্ডি ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি, এটিও কিন্তু প্রেগনেন্ট। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গরুই কিন্তু এখানে প্রেগনেন্ট, খুব সুন্দর সুন্দর গরুগুলোকে আমরা দেখতে পাচ্ছি। আর দেখেন দুধ দোয়াই করার জন্য, এটা কিন্তু দেখা গেল যে ওরা সকালে কিন্তু দুধ দোয়াইছে, তারপরেও দেখেন যে আসলে এটার কত সুন্দর, যে এখনো দোয়াইলে অন্তত কমপক্ষে 10 লিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু আরেকটি হলস্টাইন ফ্রিজিয়ান গাভী দেখতে পাচ্ছেন যে উচ্চতা কত এবং কত সুন্দর গাভীটা। খামারে যদি এই ধরনের গাভী থাকে তাহলে আসলে কিন্তু খামারটা অনেক ভরা ভরা মনে হয় এবং দেখতে অনেক ভালো লাগে। আকর্ষণীয় একটি খামার কিন্তু এটি। খামারে যে দেখে যাচাই বাছাই করে সরজমিনে কিন্তু আপনারা যেয়ে দেখে কিনলে সবচেয়ে আপনারা কেউ ঠকবেন না। আর প্রত্যেকটা খামারি এবং যারা গৃহস্থভাবে একটা গাভী পালতে চান, তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। আর সরজমিনে এসে দেখে প্রয়োজনে একটা দিন থেকে আপনারা নিলে আপনারা ঠকবেন না। আর অবশ্যই বলবো যে কখনো কোনো দালালের চক্রে পড়বেন না। দালালে ঠকেছি, অন্যের বুদ্ধিতে না। তো অতএব আমি এটাই বলবো যে নিজের বুদ্ধিতে যাই করেন না কেন, সবসময় নিজের বুদ্ধিতে করার চেষ্টা করবেন, অন্যের বুদ্ধিতে না। পরামর্শ নেওয়ার থেকে নিজের পরামর্শটাকে তৈরি করে একটা জিনিস কেনা কিন্তু সবচেয়ে বেটার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দর একটি পরিবেশে এখানে গাভী পালে, যে এখানে কত সুন্দর, মাথার কতটা উঁচু করে বাড়ি, এখানে থাকার যে ওদের যে ঘরটা কত উঁচু করে করেছে এবং প্রত্যেকটা গরুর মাথার উপরে কিন্তু একটা করে ফ্যান দেওয়া।
তো আসলে মালিক না থাকাতে আমরা আমাদের দর্শকদেরকে কিন্তু দেখাইতে পারি না। আর সবচেয়ে বড় কথা, যখনই গাভী পালবেন, এই যে দেখতে পাচ্ছেন যে খাবারের যে জায়গাটি কত সুন্দর, মানে এক একটা জায়গা এক একটা গরুর জন্য, যেন একটি গরুর জায়গায় জানি আরেকটি গরু মুখ না দেয় এবং আরেকজনের খাওয়াটা যেন আরেকজন না খায়। একদম কত সুন্দরভাবে কিন্তু আলাদা আলাদা ওদের সেকশন, এই যে এটা একজনের জায়গায় সেকশন করে দিয়েছে, এটা একজন করে দিয়েছে, খুবই সুন্দর। এখানে খাবার দেওয়া, টাইম দিয়ে খাওয়ার পরে ওর যে খাবারের জায়গাটা পরিষ্কার করে ফেলে। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। আজ আমাদের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।